আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার ওই নামের গুণে জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয়ে বড় পীর আব্দুল কাদের ওলিদের ওলি, ওলি কুল শিরমণি হুজুর আব্দুল কাদের জিলানী। হায়রে এবার আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হওয়ার পর কিছু কিছু সময় যখন হাঁটা শিখে গেলেন, তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন। আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার করে দেন, আব্দুল কাদের জিলানী আসতেছে। এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের। আমরা 20 জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আপনি একা আসছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই, আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার করে দেন, লোকটা কেডা? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা। তিনি কি সাধারণ ওলি? সকল ওলিদের ওলি, ওলিদের লিডার, ওলিদের সম্রাট কে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। চিৎকার বের করুন মারহাবা। বেলায়েতের সম্রাট মওলা আলী, ওলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের। জোরে সুবহানাল্লাহ। উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন, মার কাছে গিয়ে বলেন কি ব্যাপার? আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য। আমি সন্তানকে আলিফ বলি, সন্তান বা বলে। আমি সন্তানকে আউযু বিল্লাহ বলি, সন্তান বিসমিল্লাহ বলে। আমি সন্তানকে আলিফ লাম মিম বলি, সন্তান জালিকাল কিতাব বলে। আপনি কি আপনার পোলারে শিখাইছেন? কয় না। সন্তান ডাক দেখে হুজুর আমি কি বলছি মা শিখাইছে না? আমি বলছি আমি শুনে শুনে শিখেছি। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছিলেন। আমি পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। এজন্য গাউসুল আজম সেজন বাগদাদে বালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার কাঁধে যার ইনাওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে বালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ কোন কেন আপনারা? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন প্রেমে এরি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। 45 মিনিট পরে একটা গান গাইতেছি, মারহাবা কর।
মুর্শিদ ও আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাহুলো হইয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কেমন করে নিল এ মন প্রেমে হেরি ডাক দি ইয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার এ আমার যুবক ভাইয়েরা আমি বলতে চেয়েছিলাম কাম ক্রোধ লোভ লালসা অহংকার আর হিংসা দূরে ফেলে দেন মানবতাকে হৃদয়ে ধারণ করেন ভালোবাসাকে হৃদয়ে ধারণ করেন কঠিন হবেন না হোক না মানুষটা হবিগঞ্জের হিন্দু মানুষ এই হিন্দু মানুষটা যদি রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে পড়ে কাতরায় মুসলমান হলেও আপনার উচিত তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে মানুষের উপরে যে দয়া করে রহম করে মানুষের উপরে যারা আস্থা রেখে মানুষকে যারা সহযোগিতা করে সাহায্যের হাত বাড়ায় আমার আল্লাহ তাকে রহম করে যে জীবের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এই জন্য ওলি আল্লাহরা সবসময় মানবিক ছিল এদের মনটা ছিল নরম এরা কোনোদিন জোরে কথা বলতেন না কাউকে আঘাত করে কথা বলতেন না সব সময় ওলি আল্লাহদেরকে যতই কঠিন ভাষায় কথা বলেছেন ওরা আপনাকে সালাম দিয়ে চলে গেছে আপনারা জবান খুলে বলেন অন্তরে খবর জানে একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি আল্লাহ যদি হবিগঞ্জের উমেদনগরের সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে না রে বাবা না 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 সবার আগে আমরা রাজি করবো একজনকে তিনি হলেন আমাদের রব তিনি হলো আমাদের সব এই জন্য ওলিকুল সম্রাট পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে ছিল কয়টা সন্তান পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটে ছিল এখন আপনি বলেন হুজুর আমিও তো মায়ের পেটে ছিলাম ও তাহিরি তুমিও তো মায়ের পেটে ছিলে হ্যাঁ ও ফারুক ভাই আপনিও তো মায়ের পেটের মধ্যে ছিলেন ইয়েস আমরা সবাই মার পেটে ছিলাম কিন্তু আমি যেই মার কথা বলবো এই মা সাধারণ কোনো মা নয় আমি ওই মার পেটের যেই সন্তানের কথা বলবো ওই সন্তান সাধারণ কোনো সন্তান নয় কয় কি সন্তান কয় পৃথিবীর মধ্যে একটা মহিলা যিনি বিয়ে বসে নাই কি বসে নাই কথা কন না কেন বিয়ে বসে নাই স্বামী ছাড়াই আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়েছেন সুবহানাল্লাহ আর আদম নবী আব্বাও নাই আম্মাও নাই মা হাওয়ার আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ বাপ মা ছাড়াও বানাইছে আর এক সন্তান বাপ নাই এই মহিলার স্বামী গ্রহণ করে নাই ওই মহিলার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওনার পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ এমনি দিয়েছেন জিব্রাইল বলছেন মা হা করেন হা করলো ফু দিছে সন্তান হয়ে গেছে এই জন্য ওই নবী হলো জিব্রাইল আলাইহিস সালামের ফুৎকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ